নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রান্না ভালোবাসি আরও একটা নতুন রেসিপিতে সব্বাইকে স্বাগত। রান্না ভালোবাসির আজকের রেসিপিতে থাকছে ১ কাপ চিড়ে দিয়ে চটজলদি ব্রেকফাস্ট রেসিপি। এই ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি ১ কাপ চিড়ে নিয়েছি। ওটা একটু ভালো করে ধুয়ে নেব। একবার ধুয়ে নিলাম, আরও একবার ভালো করে ধুয়ে নেব। এটা পাতলা চিড়ে, এই ধুয়ে নেওয়ার পরেই নরম হয়ে যাবে, আর ভিজিয়ে রাখার দরকার নেই। ধুয়ে নেওয়ার পর চিড়ে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে চিড়েগুলো নিয়ে নেব। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। এই মিক্সিং বোলে চিড়েগুলো নিয়ে নিলাম। এই ১ কাপ চিড়ের জন্য ২ টেবিল চামচ ময়দা লাগবে। চিড়ের সাথে ওই ২ টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর ৫০ গ্রাম দই দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর ওটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্যাটার একটা বোলের মধ্যে নিয়ে নেব। বোলের মধ্যে নিয়ে এটা একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেব মিক্সিং বোল ধুয়ে। জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আরও অল্প একটু জল দিতে লাগবে, খুব সামান্য জল দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপর এটা ঢেকে সাইডে রেখে দেব। বেশিক্ষণ রেখে দেওয়ার দরকার নেই, ৫ মিনিট রেখে দিলেই হবে। এদিকে আমি একটা ভেজিটেবল রেডি করে নেব। গ্রেট করে রাখা গাজর, টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা, আর বেশি কিছু দেব না। এবার এই সবজির মধ্যে হাফ চামচ কালো মরিচ গুঁড়ো দিয়ে দেব। কালো মরিচ বা গোলমরিচও বলতে পারেন। ওই কালো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল। ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। গরম করে নেব। তারপর ওই ব্যাটার থেকে ১ হাতা ব্যাটার এইভাবে দিয়ে দেব প্যানের ওপর। দিয়ে হালকা করে স্প্রেড করে দেব। বেশি এগুলো বড় করার দরকার নেই, এরকম ছোট ছোট সাইজ হবে। যদি ফ্রাই প্যান বড় হয় তাহলে একসাথে দুটো তিনটে হয়ে যেতে পারে। ওপর থেকে ওই সবজিগুলো দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম, আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটু আজওয়ান দিয়ে দেব ওপর থেকে। আরও একটু বেশি হেলদি করে নেওয়ার জন্য একটু আজওয়ান দিয়ে দিলাম। এতে হজম হয়ে যাবে তাড়াতাড়ি, কোনো অসুবিধা হবে না। দিয়ে ১ থেকে ১.৫ মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন উল্টো পিঠ উল্টে দেব। দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। তারপর রেডি হয়ে গেছে। এই যে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এটা বাচ্চাদের জন্য খুব উপকারী একটা হেলদি ব্রেকফাস্ট, বা বয়স্ক সবাই খেতে পারেন, খেতেও খুব টেস্টি। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এই চিলি ফ্লেক্স বাচ্চারা যদি ঝাল খেতে না পারে
যদি বাচ্চা থাকে এই চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিতে পারেন। বেশ ভালো একটা, ওরা খুব মজা করেই খাবে। আবারও এটা ঢেকে দিলাম। তারপর উল্টে দেব আবার। উল্টো দিক উল্টে দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। ব্যাস, এটাও রেডি হয়ে গেছে। এখন তুলে নেব। এইভাবে এক এক করে সবগুলো রেডি করে নেব। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।